আমরা ভারতের ভূগোলে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ পড়ছিলাম। সেই ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগের মধ্যে আমরা কি পড়ছিলাম না উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ও পাহাড়ি অঞ্চল। তার মধ্যে উপদ্বীপীয় যে পাহাড়ি অঞ্চল সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। এরপর আজকে যেটা পড়বো সেটা হচ্ছে উপদ্বীপের মালভূমি অঞ্চল। ঠিক আছে, তাহলে উপদ্বীপের মালভূমি অঞ্চল এই যে এই পাশাপাশি পাহাড়গুলো ছিল তার মাঝে এই যে এই মালভূমি। ঠিক আছে, তাহলে উপদ্বীপের যে মালভূমি অঞ্চল সেই উপদ্বীপের মালভূমি অঞ্চল যতগুলো ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ আছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম এবং বৃহত্তম। কি বললাম, ভারতের যতগুলি ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ আছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম ও বৃহত্তম কি না উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি, তাহলে উপদ্বীপীয় মালভূমি প্রাচীনতম এবং বৃহত্তম ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ। ঠিক আছে, তাহলে এই উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে আমরা কিছু জিনিস কিছু ডেটা জেনে নিই। তাহলে এটা ভারতবর্ষের প্রায় 16 লক্ষ বর্গ কিমি, 16 লক্ষ বর্গ কিমি এরিয়া দখল করে রেখেছে, যেটা ভারতবর্ষের এরিয়ার প্রায় 50% বা 50%। ভারতবর্ষে কত ছিল 32 লক্ষ। ঠিক আছে, 32,87,263 বর্গ কিলোমিটার। তার 32 লক্ষ মধ্যে 16 লক্ষ বর্গ কিলোমিটার উপদ্বীপীয় মালভূমি এলাকাতে আছে আমার। ঠিক আছে, আচ্ছা, আর এই মালভূমি এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা হলো সেটা হচ্ছে এই মালভূমি এলাকায় ভারতবর্ষের যে মিনারেলস বা খনিজ পদার্থগুলো এখানে খুব রিচ সোর্স, এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে ভারতের যত সব খনিজ পদার্থ সেগুলো বেশিরভাগটাই এই উপদ্বীপীয় মালভূমি এলাকাতে আমরা পেয়ে থাকি। এই উপদ্বীপীয় মালভূমি এলাকার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এর ঢাল বা স্লোপ, সেটা কোন দিকে। যদি এরকম এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হয় তাহলে স্লোপটা ঠিক এরকম। ঠিক আছে, স্লোপটা ঠিক এরকম, মানে কি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে স্লোপটা কিরকম, এরকম টাইপ স্লোপ। এই যে উত্তর পশ্চিম থেকে কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে। তাহলে মালভূমি বা উপদ্বীপীয় মালভূমির ঢাল উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, যে ভারতের উপদ্বীপীয় মালভূমির ঢাল কোন দিকে। ঠিক আছে, তার উত্তর হচ্ছে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে এর ঢাল। ঠিক আছে, আচ্ছা, এরপর এই উপদ্বীপীয় মালভূমিকে আমি প্রধান 3টে ভাগে ভাগ করব। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে মেঘালয় মালভূমি, ঠিক আছে, আরেকটা কি কেন্দ্রীয় মালভূমি বা উচ্চভূমি, আর লাস্ট ডেকান মালভূমি। তাহলে কি কি পড়বো, মেঘালয় মালভূমি পড়বো, কেন্দ্রীয় মালভূমি আর ডেকান মালভূমি। মেঘালয় মালভূমি, কেন্দ্রীয় মালভূমি, ডেকান মালভূমি। তাহলে প্রথম আমি শুরু করব মেঘালয় মালভূমি। এই মেঘালয় মালভূমি আমার এখানে ম্যাপে ঠিকভাবে দেখানো নেই। এই যে মেঘালয় মালভূমি বলতে এই এলাকাটা, এইখানটা, এখানে কিছু অংশ। এই মেঘালয় মালভূমিটা হচ্ছে যে মেন মালভূমি আছে ভারতবর্ষের, যে মেন মালভূমি, সেই মেন মালভূমিরই একটা অংশ বিশেষ। এবং এই যে মেন মালভূমির সঙ্গে এর যে গ্যাপটা, যে গ্যাপ, এই গ্যাপটার একটা নাম আছে। এই গ্যাপটার নাম হচ্ছে মালডা গ্যাপ। কি বললাম, আমাদের
মূল ভূখণ্ডের মালভূমির সঙ্গে মেঘালয় মালভূমি মালদা গ্যাপ দ্বারা বা মালদা চুক্তি দ্বারা বিভক্ত হয়েছে। কি এটা একটা চুক্তি, কি নাম? মালদা চুক্তি। মালদা গ্যাপ দ্বারা আমাদের এই মেঘালয় মালভূমিটা বিভক্ত হয়েছে। এই মেঘালয় মালভূমিকে আবার যদি সাবডিভিশন করা হয় তাহলে কি কি পাবো? সাবডিভিশন করলে পাবো গারো, খাসি আর হচ্ছে জয়ন্তিয়া। এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। গারো, খাসি, জয়ন্তিয়া, যেখানে আমি পূর্বের পার্বত্য অঞ্চল হিমালয়ে পড়েছিলাম সেখানে গারো সর্বোচ্চ শৃঙ্গ কি বলেছিলাম? নকরেক। খাসি সর্বোচ্চ শৃঙ্গ কি বলেছিলাম? শিলং। জয়ন্তিয়া সর্বোচ্চ শৃঙ্গ কি বলেছিলাম? মেরিনসি। ঠিক আছে, এগুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে, এবং এই গারো, খাসি, জয়ন্তিয়া এই নামগুলো কোথা থেকে এসছে না এখানের উপজাতি, যেসব উপজাতি এখানে বাস করে, গারোতে গারো উপজাতি বাস করে, খাসিতে খাসি উপজাতি বাস করে, জয়ন্তীতে জয়ন্তীয় উপজাতি বাস করে, তাদের নাম অনুসারে এই পাহাড়গুলোর নাম এখানে দেওয়া হয়। তাহলে মেঘালয় মালভূমি থেকে আমরা কি পড়বো না মেঘালয় মালভূমি কোন গ্যাপ দ্বারা বিভাজিত হয়েছে না মালদা গ্যাপ। এটা ইম্পর্টেন্ট। আর এখানে তিনটে পাহাড় আছে, গারো, খাসি, জয়ন্তিয়া, এদের হাইয়েস্ট পিক গুলা আমরা জেনে রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর আমরা কি শুরু করছি না কেন্দ্রীয় মালভূমি বা কেন্দ্রীয় উচ্চভূমি। কেন্দ্রীয় মালভূমি বা কেন্দ্রীয় উচ্চভূমি। তাহলে এটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমির দ্বিতীয় ভাগ। ঠিক আছে, তাহলে এই কেন্দ্রীয় মালভূমি বললে আমার কিছু মালভূমির কথা আমাকে আলোচনা করতে হয়। ঠিক আছে, কটা মালভূমি না এখানে আমরা 7টা মালভূমির কথা বলবো। তাহলে ভালো করে দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাতে। ঠিক আছে, মালভূমিগুলোর নাম এবং তাদের লোকেশন, ঠিক আছে, কি শিলা দ্বারা গঠিত, এখানে মাটি কি রকম, এগুলো আমরা দেখবো। তাহলে প্রথম যে মালভূমির নাম তার নাম হচ্ছে মারোয়ার। প্রথম মালভূমির নাম কি? মারোয়ার। সেটা কোথায় অবস্থিত? কোন রাজ্যে? না রাজস্থানে অবস্থিত। এখানে যে শিলা পাওয়া যায় সেটা কি ধরনের শিলা না বেলে পাথর। ঠিক আছে, আর মৃত্তিকা কেমন পাওয়া যায় না বালুকাময়। দেখো শিলা এবং মাটি, ঠিক আছে, রক আর সয়েলের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি যদি রকটা জানি তাহলে আমি তার সয়েলটা বলতে পারবো। যে যে জায়গাতে আমি বেলে পাথর পাবো, ভালো করে দেখো, যে যে জায়গাতে আমি শিলা হিসাবে বেলে পাথর পাবো তার মাটি সবসময় হবে বালুকাময়। যেখানে আমি ব্যাসল্ট পাবো, শিলা ব্যাসল্ট পাবো, তার মাটি কিরকম হবে? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। যেখানে আমি গ্রানাইট পাবো তার মৃত্তিকা কি ধরনের হবে না লাল মৃত্তিকা। আর যেখানে গ্রানাইট ও নিস দুটো একসঙ্গে পাবো সেখানে মৃত্তিকা হবে ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটা মনে রাখলে আমি দুটো করতে পারবো। ঠিক আছে, শিলা মনে থাকলে আমি মাটি করতে পারবো, মাটি মনে থাকলে আমি শিলা করতে পারবো। তাহলে নেক্সট যে মালভূমি তার নাম হচ্ছে মালওয়া। মালওয়া কোথায় আছে? রাজস্থান আর মধ্যপ্রদেশ। তাহলে মালওয়া আছে রাজস্থান ও মধ্যপ্রদেশ। এখানে কি ধরনের শিলা আছে? ব্যাসল্ট। ব্যাসল্ট থাকলে মাটি কি রকম হবে না কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। তারপর আমি যেটা পড়বো সেটা হচ্ছে বুন্দেলখণ্ড। কি নাম বললাম? বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড আছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশের কিছুটা অংশে এবং মধ্যপ্রদেশের কিছুটা অংশে। ঠিক আছে, এই যে এই এলাকায় এইখানে। ঠিক আছে, এর শিলা কিরকম না গ্রানাইট। গ্রানাইট যদি শিলা হয় তাহলে মৃত্তিকা কিরকম হবে না লাল মৃত্তিকা। ঠিক আছে, নেক্সট যেটা পড়বো বাগেলখণ্ড। বাগেলখণ্ড ঠিক বুন্দেলখণ্ডের পাশে, বুন্দেলখণ্ডের পাশের অংশের নাম হচ্ছে বাগেলখণ্ড। বাগেলখণ্ড মালভূমি, এটাও উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বিস্তৃত। এর শিলাটা হচ্ছে গ্রানাইট এবং মাটি হচ্ছে লাল মাটি। তারপর আমি একটা পড়বো রেওয়া। ঠিক আছে, রেওয়া এই মালভূমিটা আমি পাবো মধ্যপ্রদেশে, এই নিচের দিকে। ঠিক আছে, মালভূমিটা পাবো মধ্যপ্রদেশে এবং এরও শিলা গ্রানাইট এবং মাটি হচ্ছে লাল মৃত্তিকা। এটা খুব ইম্পর্টেন্ট, দণ্ডকারণ্য খুব ইম্পর্টেন্ট। মেনলি উড়িষ্যাতে বেশিরভাগটা আছে, তাছাড়াও ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, 4টে স্টেটে এটা আছে। ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এই এতটা এলাকা জুড়ে বিস্তৃত। ঠিক এই এলাকাটা, এই যে এইখানে আমি যদি এইরকম এতটা এলাকা জুড়ে বিস্তৃত আছে। কি না দণ্ডকারণ্য। দণ্ডকারণ্যের শিলা হচ্ছে গ্রানাইট এবং মাটি হচ্ছে লাল মৃত্তিকা।
সব থেকে যে এরপর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট যে মালভূমি, যেখান থেকে পরীক্ষায় প্রতি বছরই যে কোনো পরীক্ষাতে কিছু না কিছু কোশ্চেন আসে, সেটার নাম হচ্ছে ছোট নাগপুর প্লেটু বা ছোট নাগপুর মালভূমি। ঠিক আছে, এবং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ছোট নাগপুর মালভূমি, ছোট নাগপুর প্লেটু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ওয়েস্ট বেঙ্গলের কিছুটা অংশে আছে। কোথায় কোথায় আছে না, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা এবং মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশে এই ছোট নাগপুর প্লেটু দেখতে পাওয়া যায়। বাঁকুড়া পুরুলিয়ায় মেনলি দেখতে পাওয়া যায়। তাহলে এই ছোট নাগপুর প্লেটু বা ছোট নাগপুর মালভূমি কোথায় কোথায় আছে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ছোট নাগপুর প্লেটু আছে। এইখানে যে পাথর বা শিলা, সেটা কি কি আছে, গ্রানাইট ও নিজ। তাহলে কি বলেছিলাম, গ্রানাইট ও নিজ যদি একসঙ্গে থাকে তাহলে সেখানে মৃত্তিকা কিরকম হয় না, ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে ছোট নাগপুর প্লেটুর মৃত্তিকা কিরকম মৃত্তিকা না, ল্যাটেরাইট মৃত্তিকা। ছোট নাগপুর প্লেটুতে এই ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে। আর এখানে ছোট ছোট পাহাড় থাকার জন্য ছোট নাগপুর প্লেটুকে আমি কি বলি, প্যাটল্যান্ড। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। প্যাটল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়, কোশ্চেন আছে, বাংলাতেও লেখা থাকতে পারে যে প্যাটল্যান্ড, এরকম। প্যাটল্যান্ড কোন মালভূমিতে দেখতে পাওয়া যায়, সেটা কি উত্তর কি হবে, ছোট নাগপুর মালভূমি। প্যাটল্যান্ড বলতে কি না, ল্যাটেরাইট মৃত্তিকা থাকবে, তার সঙ্গে ছোট ছোট পাহাড় থাকবে, সেইটাকে আমি কি বলি, প্যাটল্যান্ড। এবং এই প্যাটল্যান্ড ছোট নাগপুরে দেখতে পাওয়া যায়। তাহলে ছোট নাগপুর মালভূমিকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছোট নাগপুর মালভূমি থেকে জানতে হবে। ছোট নাগপুর মালভূমিকে কি বলে, স্টোর হাউস অফ মিনারেল। কি বলে, ছোট নাগপুর মালভূমি কি বলে, স্টোর হাউস অফ মিনারেল। তাহলে মিনারেল বা খনিজ পদার্থের স্টোর হাউস। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায় ছোট নাগপুর প্লেটুতে। ঠিক আছে, তার জন্য একটা স্টোর হাউস অফ মিনারেলস বলে। আর ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি, এটা পরীক্ষাতে বহুবার এসছে। ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে পরেশনাথ। কি বললাম, পরেশনাথ। ঠিক আছে, এটা ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, পরেশনাথ পাহাড় যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। তাহলে ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে পরেশনাথ। ছোট নাগপুর মালভূমি ঠিক কোন জায়গায় আছে, এই যে এই এলাকা, এইখানে। ঠিক আছে, তাহলে ছোট নাগপুর মালভূমি ঠিক এই এলাকাতে আছে, হয়েছে। তাহলে আমি কেন্দ্রীয় মালভূমি থেকে কি কি পড়লাম, মারওয়ার, মালওয়া, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, রেওয়া, দণ্ডকারণ্য, এবং সর্বশেষে আমি কি বললাম, ছোট নাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তাহলে আমরা কেন্দ্রীয় মালভূমি পড়ে নিলাম। প্রথমে কি পড়েছিলাম, মেঘালয় মালভূমি, এরপর পড়লাম কেন্দ্রীয় মালভূমি, এরপর লাস্ট যে মালভূমিটা রয়ে গেল সেটা হচ্ছে ডেকান মালভূমি। তাহলে আমরা এবার লাস্ট যে শ্রেণী বিভাগ আছে উপদ্বীপীয় মালভূমি, সেটা পড়বো। সেটার নাম কি, এটার নাম হচ্ছে ডেকান মালভূমি। এটা খুব ইম্পর্টেন্ট, ডেকান মালভূমি। ঠিক আছে, এই ডেকান মালভূমি আমি যেমন কি বললাম যে ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগের মধ্যে উপদ্বীপীয় মালভূমি হচ্ছে সব থেকে প্রাচীনতম। আবার উপদ্বীপীয় মালভূমি যতগুলো শ্রেণী বিভাগ আছে তার মধ্যে আবার সবচেয়ে প্রাচীনতম হচ্ছে ডেকান মালভূমি। তাহলে উপদ্বীপীয় মালভূমি হচ্ছে সবচেয়ে প্রাচীন ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ। আবার উপদ্বীপীয় মালভূমির মধ্যে ডেকান মালভূমি হচ্ছে সব থেকে বেশি প্রাচীনতম। ঠিক আছে, আচ্ছা, এই ডেকান মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্যাসল্ট শিলা দ্বারা যদি গঠিত হয় তাহলে এখানে মাটি কিরকম হবে, কি বলেছি, ব্যাসল্ট দ্বারা গঠিত হলে এখানে মাটি কিরকম হবে, কৃষ্ণ মৃত্তিকা, তাই তো। তার মানে এখানে কালো মাটি দেখতে পাওয়া যাবে, কৃষ্ণ মৃত্তিকা এখানে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এই ডেকান মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি, আনাইমুদি। আগে পড়েছি আমরা, আনাইমুদি কোথায় আছে, আন্নামালাই পাহাড়ের উপর আনাইমুদি আছে। কোথায় না, পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাইমুদি। আবার ডেকান মালভূমির সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, এখান পর্যন্ত। আচ্ছা, এই ডেকান মালভূমিকে আবার
আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তিনটে ভাগ, কি কি ভাগ? একটা হচ্ছে মাইসোর বা কর্ণাটক মালভূমি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, আর 3 নম্বর হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। মাইসোর বা কর্ণাটক মালভূমি, মহারাষ্ট্র মালভূমি আর তেলেঙ্গানা মালভূমি, ঠিক আছে। তাহলে প্রথম আমি কি জানবো? মাইসোর মালভূমি। প্রথম আমি হচ্ছে জানবো মাইসোর মালভূমি। তাহলে মাইসোর বা মহীশূর মালভূমি কর্ণাটকে এই যে এই এলাকাতে আছে, এখানে। তাহলে মাইসোর মালভূমি থেকে আমাকে দুটো জিনিস জানতে হবে। এই মাইসোর মালভূমিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে মালনাদ। কি বললাম? মালনাদ। এই কথাটা কিন্তু পরীক্ষায় পড়ে যে মালনাদ কোথায় দেখতে পাওয়া যায়, মাইসোর মালভূমি বা কর্ণাটক মালভূমি। আরেকটা হচ্ছে ময়দান। এই মালনাদ শব্দের অর্থ কি? মাল শব্দের অর্থ কি আর নাদ শব্দের অর্থ কি? মাল শব্দের অর্থ হচ্ছে হিল বা পাহাড়, আর নাদ শব্দের অর্থ কি? নাদ শব্দের অর্থ হচ্ছে কান্ট্রি। তাহলে কর্ণাটকের যে উঁচু ভূমি তাকে আমরা কি বলি? মালনাদ। আর ময়দান কি? ময়দান হচ্ছে মালনাদের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিকে আমি কি বলি? ময়দান। ক্লিয়ার? তাহলে মাইসোর মালভূমি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মালনাদ, একটা হচ্ছে ময়দান। এটা আমরা বুঝাতে পেরেছি। আচ্ছা, এরপর এই মাইসোর মালভূমিতে একটা হিল আছে, তার নাম হচ্ছে বাবা বুদান পাহাড় বা হিল। বাবা বুদান হিল বা পাহাড়। এই বাবা বুদান হিল বা পাহাড়, এটা আমি কেন বললাম? এটা ইম্পর্টেন্স কি না, এই বাবা বুদান হিল বা পাহাড়ে প্রচুর আয়রন ওর বা লৌহ আকরিক পাওয়া যায়। রিচ সোর্স প্রচুর পরিমাণে পাওয়া যায় বাবা বুদান পাহাড়ে, যেটা কোথায় অবস্থিত? না মাইসোর মালভূমিতে অবস্থিত। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি আসবো মহারাষ্ট্র মালভূমি। মহারাষ্ট্র মালভূমি ঠিক তার উপরে এই এলাকায় অবস্থিত। তাহলে মহারাষ্ট্র মালভূমিকে আমরা কি বলি? ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ বা ডেকান ট্র্যাপ, ঠিক আছে। ডেকান ট্র্যাপ বলতে কি না, সিঁড়ির মতো স্টিয়ার, ঠিক আছে, ধাপে ধাপে আমার এই মালভূমিটা উঠেছে, তাই জন্য একে বলে ডেকান ট্র্যাপ। ঠিক আছে, ধাপ আছে বা স্টিয়ার বা সিঁড়ি আছে, তার জন্য একে ডেকান ট্র্যাপ বলে। কোন মালভূমিকে বলে? না মহারাষ্ট্রের মালভূমিকে আমার ডেকান ট্র্যাপ আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্রের মালভূমি থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেকান ট্র্যাপ। আচ্ছা, এরপর লাস্ট যে মালভূমিটা সেটা হচ্ছে তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা মালভূমি। এই তেলেঙ্গানা মালভূমি থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়, তাহলে তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আরাকাকোন্ডা। ঠিক আছে, তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আরাকাকোন্ডা। ঠিক আছে, এটা 1680 মিটারের মতো উচ্চতা। ঠিক আছে, জিন্দাগাড়ার থেকে ঠিক একটু কম। ঠিক আছে, এটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি ঠিক এইখানে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরাকাকোন্ডা হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ। এই ডেটা গুলো কিন্তু যেগুলো বলছি এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, এই যে বাবা বুদান পাহাড়, ঠিক আছে, যেখানে আয়রন পাওয়া যায় কোথায়, ডেকান ট্র্যাপ কোথায় দেখতে পাওয়া যায়, না মহারাষ্ট্রে মালনাদ কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে, আরাকাকোন্ডা কার সর্বোচ্চ শৃঙ্গ বা তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এগুলো কিন্তু পরীক্ষায় আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারণ হচ্ছে আমি এরপর যে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ আর আমার কটা আছে না, আমার আর ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ 3টে আছে, সে 3টে আলোচনা করবো নেক্সট ক্লাসে।